কি পাওয়া গেছে এখানে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাইক্ষ্যংছড়ি থানা কর্তৃক একটি সফল অভিযান। এখানে প্রায় ৯,৮২০ পিস ইয়াবা পাওয়া গিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বা পুরাতন বাস স্ট্যান্ডের সামনে সিএনজিটা দাঁড়ানো ছিল একটা গলির ভিতরে রেখে ড্রাইভার বাইরে গিয়ে সিরিয়াল দিয়ে রেখেছিল সিএনজির, যাতে সিএনজি সিরিয়াল আসলে গাড়ি টান দিয়ে চলে যাবে সাথে সাথে। কিন্তু ড্রাইভার গাড়িটা রেখে গেছে, ড্রাইভারের গাড়ির কাছেই আসে না। যখন সিরিয়াল পড়ছে গাড়ির সাথে আসার সাথে সাথে পেতে থাকা পুলিশ আসার সাথে তাকে হাতে হাতে নাতে নেয় এবং তার সিএনজিটি নিয়ে মানুষের সামনেই তল্লাশি শুরু করে। এই তল্লাশিটা প্রায় ১.৫ ঘন্টা ভরে তল্লাশি হয়েছে। তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। যখন কিছুই পাওয়া যায়নি তখন সবাই আস্তে আস্তে এখান থেকে কিন্তু চলে গেছে, আমাদের পুলিশও চলে গেছে। কিন্তু একজন নাসরবান্দা আছে যে এটাকে ছাড়েই নাই, যে না কি আছে এটুকু 100% শিওর, যেহেতু জানা গেছে এটার ভিতরে আছে। আসলে উল্টা পাল্টা করে দেখে কোন দিকে না পেয়ে শেষ ভরসা হিসেবে এই টুল বক্সটা জিজ্ঞাসা করলাম মিস্ত্রিকে, যে ভাই এই টুল বক্সটার সামনের দিকে কোনো ফাঁকা জায়গা আছে কি না। বললো যে হ্যাঁ একটু ফাঁকা থাকে। তাই আমি বললাম তাহলে খোলো টুল বক্সটা। এই টুল বক্সটা খোলার একটুখানি খোলার সাথে সাথে ভিতরে যখনই হাত দিল সাথে সাথে একজন বলতেছে যে স্যার এখানে কিছু আছে মনে হচ্ছে। সাথে সাথে সবাই চলে আসছে, আসার সাথে সাথে ওরা বুঝতে পারছে যে হ্যাঁ কেউ একজন বলছে যে কিছু যেহেতু আছে তাহলে কিছু একটা আছে। এটা করতে করতে যখন মিস্ত্রিকে ডেকে এই বক্সটা খোলার সাথে সাথে এতক্ষণ ধরে ড্রাইভার আমাদের সাথে যে হাসি খুশি যেই বিহেভটা করছে, যে ওর নর্মাল মানে কিচ্ছু না এখানে, এইটা ও ড্রাইভার কোনোভাবেই স্বীকার করতেছে না যে এইখানে ও ইয়াবা পাচার করতেছে। যখন এই বক্সটা খুলবে সাথে সাথে ওর মুখটা এই বক্সটা খোলার সাথে সাথে কালো হয়ে গেছে। তখনই আরও সন্দেহ হলো, ওই যে কালো কালো প্যাকেটগুলো দেখতেছেন, এই কালো কালো প্যাকেটের ভিতরে হচ্ছে ইয়াবা। এক একটা প্যাকেটে প্রায় ২,০০০-এর কাছাকাছি। তার মানে আমি এখানে ৫টা প্যাকেট পেয়েছি, আর এই ৫টা প্যাকেটের মধ্যে আমি গনে পেয়েছি প্রায় ৯,৮২০ পিস ইয়াবা। ১.৫ ঘন্টা তল্লাশির পরে পাওয়া গেল ইয়াবা। ওই যে কালো কালো যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে ইয়াবার এক একটা প্যাকেট। এর আগে আমি আপনাদেরকে বলেছি, আমাদেরকে শুধু বলেছিল যে এই গাড়িতে ইয়াবা আছে, কিন্তু কোথায় আছে এটা কিন্তু কেউ বলতে পারে নাই। আর যার কারণে ১.৫ ঘন্টা পুরা পার্ট বাই পার্ট খুলেও আমরা পাইনি। সর্বশেষ এই জায়গাটা রাখবে এটা তো মানে কল্পনা অতীত ছিল, কারণ এটা তো ওপেন টুল বক্সটা। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে যে মানুষ ইয়াবা মাদক পাচার করার জন্য কত ধরনের গোপন জায়গা যে তারা ব্যবহার করে, এই মাদক রিলেটেড যারা আছে নতুন থেকে নতুন কৌশল ব্যবহার করে পাচারের জন্য। হ্যাঁ, রাত ভরে সিএনজি কই ছিল? এখানে ছিল রাতে সিএনজি, এখানে ছিল রাতে সিএনজি কই ছিল? সিএনজিতে কে ছিল রাতে? তুমি ছিলা? তো তুমি জানো না যে এটা খুইলা কে ঢুকাইতেছে? তুমি কয়েল দিয়ে ঘুমাইছো, আর এটা পুরোটা খুইলা ঢুকাইতেছে, তুমি টের পাও নাই? আক্তার ভাই আপনার সামনে কথা বলতেছি, এটা খুললে একটা মানুষ ঘুমাইলে টের পাবে না? এটা রাখছে কিভাবে রাখছো? পুরোটা খুলে ফেলতেছে, এখনো পুরো খুলতে পারতেছি না, আর টের পায় নাই। এই তোমার গাড়ি তোমার সামনে মিস্ত্রি দিয়া খোলানো হয়েছে। কি পাওয়া গেছে এখানে? ইয়াবা পাওয়া গেছে। কয়টা? ৫টা। ৫ প্যাকেট পাওয়া গেছে। পরবর্তীতে সাক্ষীদেরকে নিয়ে এসে প্রত্যেকটা প্যাকেট খুলে গণা হয়েছে সাক্ষীদের সামনে। সাক্ষীরা দাঁড়ায় দেখতেছে, তাদের সামনে গণা হয়েছে, তাদের গুণে পাওয়া গেছে ৯,৮২০ পিস ইয়াবা, ৩০ লক্ষ টাকার ইয়াবা। দেখলাম যে মানুষের এরকম ব্যবহার করে যারা চোরাকারবারি কিংবা যে মাদক রিলেটেড, তারা কিন্তু কখনোই স্বীকার করে না যে তারা এই কাজটা করে। যখন ধরা খেয়েছে তখনও কিন্তু বলে নাই। অনেক কষ্টে যখন সবার সামনেই খোলা হয়েছে, বলা হয়েছে, তখন আর অস্বীকার করার কোনো ইয়ে নেই। পরবর্তী নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ এই ইয়াবাগুলা কক্সবাজার রামুতে পৌঁছে দিতে পারলে তার একটা ভালো বেনিফিট ছিল এটার মধ্যে। যাই হোক, অনেক সফল একটা অভিযান। পুলিশ যে আসলে কষ্ট করে এটা দেখে বোঝা